বিরতির পর স্বাগত। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, শুরু হয়েছে দ্বন্দ্ব। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিজেপিকে এবার বড় পরামর্শ দিল আরএসএস। মোদী শাহের উপর চাপ বাড়িয়ে মুখ্যমন্ত্রীর নাম জানিয়ে দিল নাগপুর। সংঘের বার্তা কি ফেলতে পারবে কেন্দ্রীয় নেতৃত্ব? আজই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা। তবে কি চলছে রণকৌশল, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, আজ মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে, তবে কি জানা যাচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকদের কি মত? দেখো, 23 তারিখ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনী ফলাফল, বিধানসভা নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে এবং যেখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম সেখানে ঘোষণা করে দিয়েছে শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সহ ইন্ডিয়া জোট, এবং আজকেই তাদের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন হেমন্ত সোরেন। অপরদিকে মহারাষ্ট্রে কিন্তু মানে খুবই ভালো ফল করেছে সেখানে এনডিএ জোট, কিন্তু তারপরও কিন্তু মহারাষ্ট্রে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছে। ইতিমধ্যে বিজেপির যে অভিভাবক সংগঠন রয়েছে আরএসএস, সেই আরএসএস থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত তাদের দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহল থেকে সেখানে প্রচার করা হচ্ছে। সুতরাং এই যে মুখ্যমন্ত্রী কে হবেন, মূলত দেবেন্দ্র ফডনবিস এবং একনাথ সিন্ধে, তাদের মধ্যে মূলত সেই লড়াই চলছে এবং ঠান্ডা লড়াই চলছে বলা যায় দুই শিবিরের মধ্যে। এবং এই এই ঠান্ডা লড়াইয়ের জেরে কুর্সির চাবিকাঠি কি এখন অজিত পাওয়ারের হাতে, এই বিষয়টা কিন্তু উঠে আসছে। মূলত যে বিষয়টা বিভিন্ন সংবাদ সংস্থার পক্ষ থেকে সেখান থেকে খবর পাওয়া যাচ্ছে যে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন এই বিষয়টি এখনো পর্যন্ত সিদ্ধান্ত না হলেও মূলত বিজেপির পক্ষ থেকে 24 জন, একনাথ সিন্ধের দল থেকে 12 জন এবং অজিত পাওয়ারের দল থেকে 10 জনকে মন্ত্রী করার সেখানে কিন্তু একটা খবর সেখানে সেখানে প্রকাশিত হয়েছে। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মহারাষ্ট্রে আজকেই মন্ত্রিসভা গঠন করার কথা বা সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে কে হবেন তা সেখানে ঘোষণা করার কথা। তা না হলে কিন্তু আজকে মহারাষ্ট্রে সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কিন্তু একটা খবর, সেই কল্পনা জল্পনা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী পদে একনাথ সিন্ধে সেখানে ইতিমধ্যে পদত্যাগ করেছেন, কিন্তু দেবেন্দ্র ফডনবিস হবেন মুখ্যমন্ত্রী না একনাথ সিন্ধে হবেন, এই নিয়ে কিন্তু সেখানে লড়াই এখনো অব্যাহত রয়েছে। আমরা সবাই জানি যে বিষয়টা হচ্ছে 288 আসনের মধ্যে সেখানে শাসক জোটের দখলে, এনডিএ শাসক জোটের দখলে গিয়েছে 232টি আসন। এর মধ্যে 132টি আসনই দখল করেছে সেখানে বিজেপি, 57টি আসন গিয়েছে একনাথ সিন্ধের দলের পক্ষে এবং 41টি আসন সেখানে লাভ করেছে অজিত পাওয়ারের দল। এই অবস্থায় এতগুলো আসন লাভ করার পরেও সেখানে মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে কিন্তু সেখানে একটা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার সেখানে চলছে। ইতিমধ্যে একনাথ সিন্ধের পক্ষ থেকে সেখানে তাদের যে মুখপাত্র নরেশ মাস্কে সেখানে বলেছেন যে বিহার মডেল, অর্থাৎ বিহারে বিজেপি আসন সংখ্যা বেশি পাওয়ার পরেও নীতিশ কুমারকে সেখানে মুখ্যমন্ত্রী করা হয়েছে, এই মডেলই যদি মহারাষ্ট্রে করা যায় সেই দাবি তারা উত্থাপন করেছেন। অপরদিকে বিজেপির দাবি হচ্ছে যেহেতু বিজেপি সংখ্যাগত দিক থেকে বিধায়ক সংখ্যা বেশি, সুতরাং বিজেপির পক্ষ থেকে সেখানে দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করা হোক। অপরদিকে কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু সেখানে অজিত পাওয়ারের দল দেবেন্দ্র ফডনবিসের পক্ষে কিন্তু সেখানে মতামত দিয়েছেন। তবে এখনো পর্যন্ত কি আরএসএস এর পক্ষ থেকে কোনো নাম উঠে এসেছে? ইতিমধ্যে যে বিজেপির যে অভিভাবক সংস্থা সেখানে আরএসএস এই বিধানসভা নির্বাচনে সেখানে ইতিমধ্যে খবর প্রকাশিত হয়েছে। আরএসএস কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে সেখানে
বিজেপি বা এনডিএ এর পক্ষ নিয়ে সেখানে কিন্তু কাজ করেছেন। তার ফলেই কিন্তু এই তাদের এই রেজাল্ট করা সম্ভব হয়েছে। স্বাভাবিক কারণে সেখানে একটা আরএসএস এর একটা মতামত অবশ্যই থাকবে এবং আগামী দিনে বোঝা যাবে আরএসএস কি মতামত দিয়েছে। হুম, অঙ্কিতা। একদমই। এবং আমরা জানি বা পরোক্ষ প্রত্যক্ষভাবে দেখা গেছে যে সংঘ পরিবার, বিশেষ করে আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনি বরাবরই সাপোর্ট করে গেছেন বা বহুবার দেবেন্দ্র ফডনবিসের কথা তিনি বলেছেন এবং পছন্দের তালিকাতেও রয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী কি সেই সংঘ পরিবারের কথাকে তোয়াক্কা করে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করতে পারেন? সে সাহস কি থাকতে পারে? অন্যদিকে আমরা তাও জানি যে একটা শিন্ডে পরিবারের দিকে যথেষ্ট নজর রয়েছে প্রধানমন্ত্রী। তাই সেক্ষেত্রে এই দুই বোঝাপড়ার মাঝখানে দেখা গেছে যে প্রধানমন্ত্রী এবং আরএসএস দুজনের মধ্যে কি একটা ফাটল ধরতে পারে এই মুখ্যমন্ত্রীর পদকে কেন্দ্র করে? দেখো, বিষয়টা হচ্ছে বিগত লোকসভা নির্বাচনে সেখানে আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি বা খবর প্রকাশিত হয়েছে, সেখানে বিজেপির সাথে আরএসএস এর একটা কিছুটা হলো দূরত্ব তৈরি হয়েছিল এবং বলা হয় যে এই দূরত্ব তৈরি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন রাজ্যে সেখানে বিজেপির ফলাফল খারাপ হওয়ার পেছনে একটা কারণ। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে এই মহারাষ্ট্রে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে মহারাষ্ট্র নির্বাচনে কিন্তু আরএসএস কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে বিজেপির হয়ে সেখানে ক্যাম্পেইন করেছে। সুতরাং এই অবস্থায় তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ক্যাম্পেইনিং করার ফলেই কিন্তু বিজেপি বা এনডিএ একটা বড় জয় সেখানে এসছে। ইতিমধ্যে যে সংঘ পরিচালক যিনি আছেন মোহন ভগবত, তিনি সরাসরি বলে দিয়েছেন যে যে সংঘকে বাদ দিয়ে কোনো মতেই কিন্তু সেখানে ভালো রেজাল্ট করতে পারবে না বিজেপি, ইতিমধ্যে তিনি বলে দিয়েছেন। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে যে মোহন ভগবত সেখানে যে দেবেন্দ্র ফডনবিসের পক্ষে যদি বলে থাকেন, সেটা অবশ্যই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিষয়টা অবশ্যই তারা সিরিয়াসলি চিন্তা ভাবনা করবেন। একদমই। ধন্যবাদ বিশ্বজিৎ। অর্থাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কিন্তু আবারও জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপির কে ইতিমধ্যেই পরামর্শ দিয়েছে আরএসএস। তবে কে হবেন মুখ্যমন্ত্রী? একদিকে রয়েছেন দেবেন্দ্র ফডনবিস, অন্যদিকে রয়েছে শিন্ডে। তবে কে দৌড়ে এগিয়ে থাকে তার দিকে নজর থাকছে, কারণ আজই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে এবং সেই মুখ্যমন্ত্রীর পদে কে আসীন হচ্ছেন তার দিকেও নজর থাকছে নিউজ ভ্যানগার্ডের। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।